বাংলাদেশের বেশিরভাগ মানুষ দিনটাকে আংশিকভাবে গ্রহণ করে, কেউ ব্যক্তি জীবনে গ্রহণ করে কিন্তু অর্থনীতির মধ্যে গ্রহণ করতে চায় না, কেউ অর্থনীতির মধ্যে গ্রহণ করে রাজনীতির মধ্যে গ্রহণ করতে চায় না, কেউ দেখা যায় নামাজ রোজা হজ জাকাত সবই করে আবার সুদও খায়, মদও খায়, ঘুষও খায়, দুর্নীতিও করে, আবার মানুষকে ক্রস ফায়ারও দেয়, গুমও করে, তাই না? বাংলাদেশের মানুষের সমস্যাটা অন্য। এখানে কিন্তু ন্যারেটিভটা অন্য একটা বিষয়। এখানে কিন্তু বিষয়টা এমন না যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে মানে সে একদম আবু বকর হয়ে গেছে, নাউযুবিল্লাহ। ব্যাপারটা কিন্তু এমন না। এখানে বহু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরেও আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী হয়ে বসে আছে। বুঝাতে পারছি কথা? তা আমাদের দেশের প্রেক্ষাপটটা আবার কিন্তু ভিন্ন। এটা কিন্তু সিরিয়া না, এটা কিন্তু আপনার প্যালেস্টাইন না, এটা কিন্তু আফগান না যে আপনি এখানে একজন কালিমা পড়া মুসলিমকে চোখ বন্ধ করে বলতে পারেন যে সে ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, নাউযুবিল্লাহ। চোখ বন্ধ করে বলতে পারেন সে প্রকৃত মানে বিশুদ্ধ আকীদার অনুসারী, বিশুদ্ধ মানহাজের অনুসারী। চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন না, যদিও সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। বাংলাদেশের সমস্যাটা ডিফারেন্ট, কারণ এখানে দর্শনগত আদর্শগত কিছু প্রবলেম আছে। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে সেকুলারিজম। বহু মুসলমান কালিমা পড়েও সেকুলার হয়ে বসে আছে। অনেকে মুসলিম নাম হয়ে সাতেম হয়ে বসে আছে, অনেকে মুসলিম নামধারী তারা দেখা যায় সুদখোর হয়ে বসে আছে, অনেকে মুসলিম নামধারী তাগুত হয়ে বসে আছে। কে বসে আছে? তাগুত হয়ে বসে আছে। বহু মুসলিম নামধারী কখন যে মুরতাদ হয়ে গেছে নিজেই জানে না, কখন যে মুরতাদ হয়ে গেছে সে নিজেই জানে না। তো বাংলাদেশের এই ন্যারেটিভের সমস্যাটা কিন্তু অন্যরকম। এখানে আপনি কালিমা পড়া কোনো মুসলমানকে চোখ বন্ধ করে বলতে পারতেছেন না যে একেবারে পাক্কা মুসলমান। তাই এখানে আমাদের দাওয়াতটাকে আবার অন্যভাবে পেশ করতে হবে, যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পরিপূর্ণ এবং বিশুদ্ধ দাওয়াতটাকে আরো বেশি বেগবান করতে হবে। এরপরে সমাজ আলাদা হয়ে যাবে কাফেরদের শিবিরে, মুনাফিকদের শিবিরে, মুসলিমদের শিবিরে। তখন আপনি যে তাওহীদপন্থী খাঁটি মানুষদেরকে পাবেন, এরাই ইনশাআল্লাহ সেই ব্যক্তি যাদের দ্বারা আল্লাহ পাক আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি কথা কি? এখানে কিন্তু একটু ডিফারেন্ট একটা ইস্যু আছে, এটা অনেকে আমরা বুঝি না। আমরা মনে করি যে ওই ভাই তো নামাজ পড়ে, সমস্যা কোথায়? ওই ভাই তো দেখি আমার সাথে মিছিল করলো, সমস্যা কোথায়? সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে আকীদাগত সমস্যা, মানহাজগত সমস্যা এবং দিন কায়েমের পদ্ধতি নিয়ে সমস্যা। সমস্যা হচ্ছে ইসলামকে পূর্ণাঙ্গ হিসেবে সে গ্রহণ করছে নাকি আংশিক হিসেবে গ্রহণ করে, এটা নিয়ে সমস্যা। সমস্যা হচ্ছে সে কি মুসলিম হয়েও সেকুলার, মুসলিম হয়েও ডেমোক্রেটিক, মুসলিম হয়ে কি কমিউনিস্ট, মুসলিম হয়ে কি ন্যাশনালিস্ট, এইগুলো নিয়ে সমস্যা। তা আমাদেরকে একদম পাক্কা মুসলমান হইতে হবে আগে। মানে আমাদের সামনে আছে আল কোরআন, আমাদের সামনে আছে নবীর সুন্নাহ, আমাদের সামনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সাহাবীদের উসওয়া এবং মানহাজ। এর বাইরে আমরা কিছু নিচ্ছি না ইনশাআল্লাহ। এর সাথে যা মিলবে তা নিব, যা মিলবে না তা নিব না, খালাস। এর সাথে যা মিলবে তা নিব, যা মিলবে না নিব তো নাই, ছুটে ডাস্টবিনে ফেলে দিব। এই হলো একটা সমস্যা। তো আমাদেরকে এভাবে দাওয়াতটাকে বেগবান করতে হবে। প্রকৃত ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত, দুটো শব্দ শুনে যান, প্রকৃত ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত, এইটাকে বেগবান করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এবং ইনশাআল্লাহ এই দাওয়াত যখন বেগবান হবে তখন বহু হামজা এবং ওমর ইসলামে দীক্ষিত তো হবেই, পাশাপাশি সাহাবীদের মতো আমাদের উপর নির্যাতন নিপীড়নও আসবে। কথা বুঝতে পারছেন? এটাও সিরাত থেকে শিখলাম যে সাহাবায়ে কেরাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন তখন তো ইসলাম নিয়ে এত মতভেদ নাই আছে। তখন তো ইসলাম বলতে কেউ মুরজি আকীদা বুঝতেছে না, খারিজি আকীদা বুঝতেছে না, শিয়াইজম বুঝতেছে না, ওখানে তো মুতাজিলা ফিরকা নাই, ওখানে তো কাদিয়ানির ফিতনা নাই, ওখানে তো ইসলামী মুসলিমের ফিতনা নাই, ওখানে তো গণতন্ত্র নাই, ওখানে তো ডেমোক্রেসি আপনার সেকুলারিজম নাই, কমিউনিজম নাই, জাতীয়তাবাদ নাই, আছে এগুলা? মক্কায় কি এগুলো ছিল? মক্কায় আবু জেহেলদের আইয়ামে জাহিলিয়াত ছিল, আবু জেহেলদের জাহালাত ছিল, কিন্তু এই যুগের আবু জেহেলদের জাহালাত মক্কায় ছিল না। বুঝাতে পারিনি কথাটা? মক্কায় অরিজিনাল আবু জেহেলদের জাহালাত ছিল, কিন্তু বর্তমান সময়কার আধুনিক আবু জেহেলদের জাহালাত মক্কায় ছিল না। এই জন্য এগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে। এগুলো কাদেরকে ফেস করতে হচ্ছে? আমাদেরকে ফেস করতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। সবাইকে আল্লাহ পাক পরীক্ষা নেবেন, যার যার সময় সেভাবে পরীক্ষা নেবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। এই দাওয়াতটা যখন বেগবান হয়েছে তখন কিন্তু ওই যে উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাব একদম সাহাবীদের উপর নির্মম নির্যাতন শুরু করেছে। প্রথমেই কি সাহাবীরা অস্ত্র হাতে নিয়েছিলেন? উত্তর হচ্ছে না। প্রথমে সাহাবায়ে কেরাম মুখ দিয়ে প্রতিবাদ করেছেন, কখনো কখনো কথা দিয়ে প্রতিবাদ করেছেন, কখনো কখনো মানে গোত্রীয় সাপোর্ট দিয়ে প্রতিবাদ করেছেন, কখনো কখনো আপনার ধৈর্য ধরেছেন, মার খেয়েছেন, গালি খেয়েছেন, কখনো বা প্রয়োজনে হিজরতও করেছেন। কি করেছেন? প্রয়োজনে হিজরতও করেছেন। আবিসিনিয়াতে হিজরত হয়েছে, কখনো মদিনায় হিজরত হয়েছে, এমনকি আমাদের নবীজি নিজেও তায়েফে গিয়েছেন হিজরতের উদ্দেশ্যে। আবার তায়েফবাসী যখন সাহায্য করে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর এসে কোথায় গিয়েছেন? মদিনায় হিজরত করেছেন।
কেন মদিনায় হিজরত করেছেন? কারণ মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন তরুণ কিছু সাহাবীকে তৈরি করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে। তখন যখন মদিনায় হিজরতের পরিবেশ সৃষ্টি হয়েছে, তখনই সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন। তো দিনের ইকামতের ক্ষেত্রে যদি হিজরতের প্রশ্ন আসে, সেইটাও আমাদের মাথায় রাখতে হবে, সেটা মাথায় রাখতে হবে। যদি দেখা যায় বাংলার জমিনে কাজ করতে 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 কিচ্ছুই করতে পারতেছেন না আপনারা, ঘুরে ফিরে সেই রাম আর সেই বাম, সেই প্রগতিশীল, সেই সুশীল, সেই এক বোতলের মদ আরেক বোতলে, আরেক বোতলের মদ আরেক বোতলে, সেই ঘুরে ফিরে তাগুত, সেই কাফের, সেই মোরতাদ, তখন কি করবেন? তখন আপনি কি করবেন? তো তখন দেখলেন যে আচ্ছা, এর চাইতে না হয় ওই জায়গাটা অনেক বেশি সেফ অ্যান্ড সাউন্ড এবং সিকিউর, যেখানে আমি পূর্ণাঙ্গ স্বাধীনভাবে দিন পালন করতে পারবো, তো ওইটা বেটার চয়েস, ওইটা হবে কি একটা বেটার চয়েস। কিন্তু আমরা যেটা বলি যে আমরা ততক্ষণ পর্যন্ত লড়বো যতক্ষণ পর্যন্ত না এই জমিনে দিন কায়েম করছি। কারণ অন্য জায়গায় যে ভাইরা আছেন, সেই ভাইরা তাদের মতো করে কাজ করে যাচ্ছেন। তাদের কিন্তু আমাদেরকে প্রয়োজন নাই, তাদের কিন্তু আমাদেরকে প্রয়োজন আসলে নাই। তারা কিন্তু তাদের জায়গায় ঠিকই কাজ করছেন। আমাদের নিজেদেরই প্রয়োজন নিজেদেরকে। আমরাই এখন ঐক্যবদ্ধ হতে পারি নাই, এক প্ল্যাটফর্মে আসতে পারি নাই, সত্য মিথ্যা স্পষ্টই করতে পারি নাই। আমরা এখন পর্যন্ত হক বাতিলের সাথে এই লড়াইয়ে আমরা এখনো সামনের কাতারে আসতেই পারি নাই। নিজের অবস্থান স্পষ্ট করতে পারি নাই, নিজের আকীদা স্পষ্ট করতে পারি নাই, আমাদের মানহাজ স্পষ্ট করতে পারি নাই, দিন কায়েমের রূপরেখা স্পষ্ট করতে পারি নাই। আমরা কি চাই সেটাই জনগণকে বুঝাতে পারি নাই কেউ। তো যারা কাজ করে তারা তো করছে। ফিলিস্তিনে একজন ভাই যদি শহীদ হন, তিনি তো সবচেয়ে বড় সফল, তিনি চলে গেছেন জান্নাতে ইনশাআল্লাহ। আফগানে যদি কোনো ভাই আমেরিকান বুলেটে শহীদ হন, তিনি তো জান্নাতে চলে গেছেন ইনশাআল্লাহ। সিরিয়াতে কোনো বোন যদি নির্যাতিতও হয়, তারপরে ইনশাআল্লাহ তার জন্য আল্লাহ পাক জান্নাতে মাকাম রাখবেন ইনশাআল্লাহ। কথা হচ্ছে আমি আমার অঞ্চলে কি করছি, কথা হচ্ছে কি আমি বা আমরা আমাদের অঞ্চলে দিন কায়েমের জন্য কি করছি, আমাদের কর্মসূচি কি, আমাদের পদক্ষেপ কি, আসলে কি করছি আমরা, নাকি সব ভার্চুয়ালি করছি, হাওয়ায় করছি, আসলে বাস্তবে তেমন কোনো ইম্প্যাক্ট নাই, আসলে বিষয়টা কোনটা? এইগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতের আলোকে আমাদের জমিনে কাজ করার তৌফিক দান করেন। কথা হচ্ছে আমরা সিচুয়েশন বুঝে, অবস্থা বুঝে পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। তবে এই দাওয়ার ব্যাপারটা কখনোই থেমে থাকবে না, দাওয়ার ব্যাপারটা কখনো থেমে থাকবে না। যা হোক হয়ে যাক, দাওয়াত চলতে থাকবে ইনশাআল্লাহ।